স্বাগত সম্যক সম্বুদ্ধ এরকময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর কন্যাবুদ্ধির প্রাপক সঙ্গ এই জীবিত শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। ঘুরে দাও, ঠিক আছে ঠিক আছে। ওই কান্তে প্রত্যেকে ধর্ম শ্রবণ করিবে আগতি ব্যাপনে তীরত্বের প্রতি শ্রদ্ধা উৎপন্ন কর কর্ম এবং কর্মফলরে বিশ্বাস করি ব্যাপনে নীরবে ধর্ম শ্রবণ কর। ওই অনরারে কান্তে কত হলো এই কান্তে দেশনা করছি সকালেও দেশনা করছি এবং বিকালবেলাও কান্তে দেশনা করছি। ওই ব্যাকুণে সন এই দেহগানর বাহির এখনো কিছু নাই। এই সুখ পেলিও দেহগানর কোন বাইরে নয় আর দুঃখ হইলিও বাইরে নয়। কান্তে ব্যাকুণরে জিয়ান বুদ্ধর নীতি আদর্শ চিন্তা চেতনা ইয়ানলাই বুদ্ধ যাহাকে নির্বাণ পদায় কর্মকার দেশনা করছি। ওই ব্যাকুণে যদি ইয়া মনোযোগকে ধারণ করতে চায় সর্বপ্রথমে আরাধনা জানা পড়বে বৌদ্ধ ধর্মর মূল লক্ষ্য গান হলো নির্বাণ। আসলে এই নির্বাণ কি? নির্বাণ হলে শিব উপলব্ধির বিষয় যে দেখা যায় যে যারা নির্বাণ হইল ত্যাগর মাধ্যমে অর্জন করণ। এখন যদি কেউ যদি শিক্ষিত হইতে চায় পুরাতন লেখাপড়া বিদ্যা শিক্ষা করি মেধা স্মৃতি শক্তি জ্ঞান শক্তি চিন্তা শক্তি বর্ধন করি নে এই শিক্ষার যোগ্যতা জ্ঞান অর্জন করে। ওই নির্বাণ এবং মুক্তির কর্মবতর ইয়ান উপলব্ধি ইয়ানলতে ত্যাগ ছিল সংযম দ্বারায় ইয়ান অর্জন করা পড়ে। যেন মনে করেন আমরা মানুষের মধ্যে কষ্ট পাই আবার সুখ লাভ করি। ইয়ান হাইরে ঠিককরণ বাক্যরে ঠিককরণ এবং মনরে ঠিককরণ। তো তারা শীল পালন করে ওরা শীল পালন করে আনন্দ অনুভব করে তৃপ্তি লাভ করে সুখ লাভ করে। কিন্তু যারা শীল পালন না করে যারা ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নাই ওরা শীল পালনের যে পুণ্য সুখ অনুভব করি না পারে। মানুষেরা হইতে পরিষ্কার থাকলে পরিষ্কার স্থানত বলি বা নিজরে সবসময় সংযত করে রাখলে এই মানুষের যেন উপস্থিতি তার সুখ আছে শান্তি আছে। যারা ময়লা আবর্জনাপূর্ণ বা যথাযথভাবে শৃঙ্খলায় ন চলে উচ্ছৃঙ্খল জীবন আচরণ করে ওরা কিন্তু কখনো অনুধাবন করি না পারে। এই নির্বাণ ইয়ান উপলব্ধি করি পেলে তাহলে ব্যাকুণ সদ্গুণ অর্জন করা পড়িব আর নিয়ম নীতি শৃঙ্খলা ধারণ করা পড়িব।
বুদ্ধ শুধু নির্বাণের কথা হইয়ে তা না, ধর্ম তো জীবন আচরণ করি বেলায় শৃঙ্খলা অবশ্যই প্রয়োজন আছে। সাংসারিক যারা দায়ক দায়িত্ব উপাসক উপাসিকা হয় ওরা তো ক্যাঙ্গরি ধর্মচর্চা করা পড়িব। আর যদি আমরা ভিক্ষুশ্রাম নই ওরা তখন কিভাবে জীবন অতিবাহিত করা পড়িব। একটা নিয়ম নীতি শৃঙ্খলা যদি না থাকে ধর্ম আচরণ করা খুব কঠিন ব্যাপার। ওখানে মানে আনতে যে হতাকান হইবেলাইছে ওনারা এখন ধর্মস্থান সারাক্ষণ যতক্ষণ পর্যন্ত আছেন ধর্ম স্থান ধর্ম পরিবেশন মধ্যে ঢুকিলি বাহ্যিক লৌকিক জগতের ব্যাগ শুনিয়েন যে ফালাইনে ধর্মস্থানত প্রবেশ করানো উচিত। অর্থাৎ একটা লৌকিক স্থান আর একটা হলো যে লুক করে ধর্মস্থান তাই মানে নিজের মনরে শান্তি করি বেলায় কায়রে শুদ্ধ করি বেলায় একবারে শুদ্ধ করি বেলায়। তো এই যে মানে ধর্মস্থান তাই ধর্ম আচরণ ট্যাঙ্গুরি করা পড়িব, ট্যাঙ্গুরি জীবন অতিবাহিত করা পড়িব। এই নিয়ম নীতি শৃঙ্খলা কিন্তু আরারে সুন্দরভাবে জ্ঞান দিয়ে দিয়ে কিন্তু আরা যথাযথভাবে নারা ন জানি নারা আচরণ নগরী যার কারণে যায়নে এটিকে বিশৃঙ্খলা করা হয়। এটা হয়তো অনেকেই অনারা ন জানে বুদ্ধ বিনয় পিঠের মধ্যে যেটিকে শীল বিনয় নীতিজ্ঞান দিয়ে এটা প্রায় হাজারের উপরে। আর যদি বিনয় পিঠের প্রতিটা নিয়ম কানুন যদি যায় ইবে হত হাজার মানে পুরো এটিকে শীল বিনয় প্রতিটা কর্মের মধ্যে সুন্দর সুশৃঙ্খলতা তারপরে নীতির মধ্যে চলি বেলায় সুন্দর করে বজায় রাখি বেলায় যেন আরা যদি সাবেক লইলে সাবেকের ভিতরে আর কি পেলে দিতে পারি হলদি হাত দিয়ে সুন্দর করে তারা হ্যাঁ শিবর লইলি শিবরও কিন্তু সুন্দর করে লোয়া করি ওই বাজার পেলে লইতে যেদিকে এদিকে করে লইতে পারি। হ্যাঁ শিবর যদি দেওয়া হয় এক কোনা নিচু দি আরেক কোনা উড়ো দি এদিকে করিও মানে প্রতিদিন না পারে সাবেক যদি দেওয়া কুয়াইলি ডুবে ফেলা পানি ভিতর পানি যদি ভিতরে কুয়ে গেলে তারপরে ডুবে ফেলা অন্য শিবরাত্রি যদি দেওয়া হয় অতিরিক্ত মানে রোদের মধ্যে রাখি না পারে কুয়াইলি ডুবে ফেলা আটা চলা ফেরা বিভিন্ন একবারে কর্ম এক নিয়ম আরাম এইভাবে উপাসক উপাসিকার অনেক নিয়ম নীতি আছে জীবন হয়তো আর ইয়ান যথাযথভাবে মানি বেলায় নচায় শিখি বেলায় নচায় এই এখান যে যারা পরিচালনা করে যেমন অফিসের মধ্যেও আলাদা আলাদা অর্থনৈতিক এইভাবে দায়িত্ব আছে এটি ক্ষুদ্র আরো চলি বেলায় এইভাবে গৃহে আইন আলাদা আর ভিক্ষু আইনের আলাদা বয়োজ্যেষ্ঠের মতো থাকা হবে শীল সমাধি প্রকাশ তারতম্য থাকিতে পারে যেন ওনারা মানুষের মধ্যে কেউ লেখাপড়া উচ্চ শিক্ষিত হ্যাঁ কেউ মনে করেন এত বেশি শিক্ষা নয় কিন্তু ওনারা বয়োজ্যেষ্ঠ হিসেবে মাতার সমান পিতার সমান হয় নাকি না অথবা আলাদা সম্মানিত
বলে এডে যেন উকা আলাদা অনারার মধ্যে কি আছে ভাগ আছে, কিন্তু এডে আর বিকুরা শিল বিনয়ের ক্ষেত্রেও ইবা বয়োজ্যেষ্ঠ দিনে এই নিয়ম মানিয়ে মানে নির্ধারণ করবে। তবে এডে শিল সমাধি প্রকার এনলজি ডাক্তার ব্যক্তিগত, কেউ মনে করেন বিএ পাস, এমএ পাস, ডক্টরেট পাস হয় না, যে যেভাবে শিক্ষিত হোক না কেন এগুলোতে যার অভিজ্ঞতা এবং যার আলাদা আলাদা, কিন্তু মান্যতা, সম্মান, শ্রদ্ধা এগুলোতে বয়োজ্যেষ্ঠের শ্রদ্ধা সম্মান করা, সম্মানিত মানুষের সম্মানিত করা, ইভেন এর মধ্যে সম্পূর্ণ আলাদা। ইবে হন বয়স লই নয়, ইবে যোগ্যতারে এবং অভিজ্ঞতা দিনে ভাগ হয়। ঠিক তদ্রূপ এডে ধর্ম বিনয়ত এই যে ৮৪,০০০ ধর্ম স্কন্ধন মধ্যে তৈলি হইলতে কত মানে ২১,০০০, ৪২,০০০, আবার ৪২,০০০ হলতে এগুলোতে অভিধর্ম, বলি ২১,০০০ হলতে শুধু বিনয় আছে। তারপর আর ২১,০০০ আছে এগুলোতে সূত্র মানে অর্থাৎ উপদেশের মাধ্যমে বলে ওনারা চিন্তা করেছেন বিনয়ের মধ্যে প্রতিজ্ঞান মানে বুদ্ধ উপদেশ দেয়। কিন্তু আরা যদি এইভাবে যদি এখনো যদি প্রতিপালন না করি, এনর যদি রক্ষা না করি, তাহলে ধর্ম গান কোনোদিন নিশ্চিত নয়। কিন্তু ওনারা হব পর্যন্ত জানেন, ওনারা হন শুধুমাত্র আরা পঞ্চশীল জানেন, অষ্টশীল জানেন, গৃহী হল অনেক শিল আছে, নিয়ম নীতি আছে। একখান কথা হইলে এদিকে নিয়ম নীতি শীল এবং ধর্ম নীতি গেলে কোনো একটা সুখে শান্তিতে চলে গেল হয় না। পান্তে কত হাইল দেয় শোনা গুজব পান্ত হইয়েতে মানে মানুষের এত সমস্যা হঠাৎ সৃষ্টি, মানুষের ব্যাগ কোনো নিয়ম সৃষ্টি হইল যে ব্যাগ বাহ্যিক কারণ, কিন্তু দেহর মধ্যে যে দুঃখ অনুভব করে এই দেহর দুঃখ ব্যাগ কোন অনুভব করি স্বয়ং সম্বুদ্ধ যদি হয় ওরা দৈহিক বেদনা অনুভব করে, ওরা তো মানসিক দুঃখ, ওরা অশান্তি, মনস্তাপ, বিলাপ এই জাতীয় দুঃখ ওরা অনুভব না করে। কিন্তু কায়িক দুঃখ মানে একবারে সাধারণ মানুষের কোনটি সম্যক সম্বুদ্ধ পর্যন্ত কায়িক দুঃখ অনুভব করে। তবে এই কায়িক দুঃখ মানুষেরা তো ব্যস্ত মাত্রা, কেউ সহ্য করিতে পারে, কেউ সহ্য করি না পারে। যারা সহ্য করি না পারে তারা দুঃখ গান বেশি অনুভব করে, আর যারা সহ্য করিতে পারে ওরা কানা কম অনুভব করে, হয় না। ওই এডে যে এগুলোতে কায়িক দুঃখ বেদনা কিন্তু ব্যাগ নতুন জ্ঞান অনুভব করে। কিন্তু আরা যদি মানসিক দুঃখের কথা যদি চিন্তা করি তাহলে যা কিছু এডে সৃষ্টি হয়, তাহলে আরা বাঁচি বেলায় আহার লাগে, বস্ত্র লাগে, বাসস্থান লাগে, ওষুধ লাগে, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি যা কিছু এই রিজন রক্ষা করতে যায় না, মানুষের এখন দুঃখ গুণ সব চাইতে বেশি সৃষ্টি হয়। অর্থাৎ জীবন দিনে এদিকে দুঃখের হারণ সৃষ্টি হয়, কিন্তু আমরা শুধুমাত্র ইহকালের মধ্যে কিছুটা আমরা অনুভব করি, কিন্তু আমরা পরকালের মধ্যে অনকেয়ারে যদি পুরো পৃথিবীও যদি দিকে লাগে, পৃথিবীতে কোনো কিছু লজেন না পারে। আর সাধারণ মানুষেরা এই কেরেঙ্কাল কত ধরনের দুঃখ, মনস্তাপ, অশান্তি, বেগুন গরিনে ইহকালত কষ্ট হয়, মৃত্যুর পরে পরকালত মানে দুঃখ অনুভব করে। ওই এডে নতুন রেহাই পাই তৈলি বাহ্যিক এই সমস্ত কারণে দুঃখ সৃষ্টি হয়।
এখন আর যেতে হইয়ে সংসার এবং সংসার ত্যাগ। বুদ্ধ হচ্ছে কি সম্ভাদো ঘরবাসু অবকাশো পাপাচ্য, অর্থাৎ সংসার জীবন জঞ্জাল সদৃশ আর হলুদে প্রবজিত জীবন মানে উন্মুক্ত আকাশে খোলা আকাশে বিচরণকারীর মতো জীবন। তৈলি এই সংসার থাকলে অনেক প্রকার জঞ্জাল জামিলে অনেক কিছু সম্মালিও এই এদিকে ইউনরে ব্যাগ মনরে অতিক্রম করে চলন সম্ভব নয়। তো সংসার ত্যাগ করিবে মানে এই সংকল্পবদ্ধে যেতে হয় বুদ্ধর খাতায় বেল্লাই সাপা দুঃখা নির্ধারণা নিব্বান সজ্জিকারণায় ইমাং আসাবাং গায়ত্বা হয় না। তৈলি এই যে সর্বপ্রকার দুঃখ নিবৃত্তি লাভ করি মানে নির্বাণ সত্যের উপলব্ধি করে বেল্লায় নির্বাণ সাক্ষাৎ করে বেল্লায় এই প্রজ্ঞ ধারণ করে। অর্থাৎ সংসার যাহা কিছু আছে ইম্প্যাক্ট করে দিয়া আহার বস্ত্র বাসস্থান এবং ওষুধ করতে। এখন সংসার চলতে ইউনের কথা চিন্তা করতেই তো এখানে ইউন সৃষ্টি হয় না। যেহেতু ওরা সংসার ত্যাগ করে, ওরা আহার লাই চিন্তা ন করে, বস্ত্র লাই চিন্তা ন করে, বাসস্থান লাই চিন্তা ন করে, ওষুধ পত্র লাই চিন্তা ন করে। তৈলি ও সংসার ত্যাগ করিনি সংকল্পবদ্ধ কিন্তু মন তো স্থির নয়। তৈলি মন স্থির যতক্ষণ পর্যন্ত নয় এই প্রচেষ্টার নাম হলো যে সমাচারিয়া। হ্যাঁ, সমাচারিয়া সমানতি বুঝাতে সমাচারিয়া যতক্ষণ পর্যন্ত ইয়ে মন না নিয়ে চিত্তগান স্থির নয় এই জঞ্জাল জামিলে ইয়ে নতুন মানে মন না উদাসীন নয় ততক্ষণ পর্যন্ত এই প্রচেষ্টার নাম হইল যে সমাচারিয়া। এই ইয়েনের প্রচেষ্টা চালাই বেলায় বুদ্ধ নানান প্রকারের এদিকে শিল্পী নয় এখন মন মানুষরা কর্ম দিয়ে আচরণ দিয়ে জড়িত দিয়ে মানুষেরা মন না নিয়ে আবদ্ধ হয়ে যায়। এখন অনারা যদি হয়তো একখান জায়গার মধ্যে বইতে গেলে অনারা না পারিবে আর পরিবার আছে, ঘর সংসার আছে, আর অফিস আছে, বিভিন্ন প্রকার দায়িত্ব আছে, হয় না। তৈলি ওরা তো সম্ভব নয় যে জিও প্রায় জিও খাইতন সম্ভব নয়। ওরা তখন একটা সুনির্দিষ্ট জায়গা এই জন্য প্রতিক্ষণ পরিভ্রমণ করা এবং এই চিন্তা করা। কিন্তু যদি নিশ্চিন্ত মনে যদি ও ধ্যান করতে চায় তাহলে ও কোনো প্রকারের টেনশন রাখি না পারে। এখন তো মনে করো যদি ও নির্জন জায়গাতে যদি করতে চায় এটা অনেক কিছু প্রতিকূল অবস্থা ইয়ে অতিক্রম করেই নেই ও কোন এইভাবে নির্জন স্থানের মধ্যে মানে ধ্যান ভাবনা করা হয় না। বুদ্ধর সময় এত মানে কোটি কোটি ভিক্ষু সংখ্যক, অথচ আমরা দেখা যায় যে এই সময় বিহারাতি দল টিভি টকর মধ্যে তো বেশি লেখা নেই। হ্যাঁ, জেতবন বিহার, বিশাখার পুরবারা, হ্যাঁ, বেনুবন বিহার, হয় না। এইভাবে কিছু বিহার ছাড়া আর অন্যান্য এত বেশি বিহারের কথাও শোনানো যায়। এখন তো আমরা দেশ বিদেশ বিহারের কোনো অভাব হয় না। বিহারের অভাব আছে না। আর মনে হয় বুদ্ধের সময় যেদিকে বিহার নো আছে এখন মনে হয় মানে বাংলাদেশে তো বেশি আছে, হয় না। তৈলি আরো কত মানে বৌদ্ধ প্রতিরূপ দেশ আছে, কত বিশ্বের অনেক দেশ আছে, হয় না। তৈলি এত বিহারের কথাও এত শোনানো আছে কারণ বুদ্ধ সর্বপ্রথমেই এতে মানে বিগ বইবের সময় যে সংকল্পবদ্ধ করাই, হ্যাঁ, ইন্ডিয়া লোকা বোজানাং নিশ্চয় পাপাজ্যা, রুক্ষমূলে সেনা সানাং নিশ্চয় পাপাজ্যা, পাংশুকুল চিবরং নিশ্চয় পাপাজ্যা, পুতিমুত্তা বেশাজ্যাং নিশ্চয় পাপাজ্যা। বুদ্ধ কিন্তু সর্বপ্রথমে ওরারে বলতে
তোমার গাছ তলে হা ফুরিব পিণ্ড চরণ করে হা ফুরিব ফাংশুকুল বস্ত্র দিতা ফুরিব আর যদি তোমার কোনো ওষুধ পৈত্য বা অন্য কোনো বৈকালিক পানি গল্লায় চিন্তা করি না পারে যেহেতু তুই জীবন রক্ষা করিবে শুধু মুক্তির হাস করি ফেললা নিজরে পরিশুদ্ধ রাখি ফেললা সংযত জীবন আচরণ করি ফেললা আর অন্য তোমার কোনো কাজ নাই হ্যাঁ তাহলে বুদ্ধ এহতলাই এই উদ্দেশ্যটা নিয়ে সংকল্প গান তাহলে বুদ্ধর হাসে সেটা নির্বাণন লাগলা হয় না তাহলে বুদ্ধ এইভাবে নির্বাণের কর্মকর্তা শিক্ষা দিয়ে তারা তো যথাযথ ভাবে এনারা ধারণ করে নিতে পারে টিভিটো করা অনেক কথা কই কিন্তু আরা ওই জীবন অতীব প্রয়োজনীয় নারা নকই আরা বেশি জীবনে আলাপ আলোচনা করে দি জীবন আরা আচরণ করি না ভাজ্য লই চিন্তা করি আর জীবন আরা সাধারণ মানুষ বুঝিতে পারছ ই লই কোনো আলাপ আলোচনা নকরে হয় না অর্থাৎ আরা বাঁচি থাকতে হইলে সুন্দর করে বাঁচি থাকতে হইলে কতটুকু প্রয়োজন হয় না আর যদি অনেক অহংকার বোধ করতেন চান তাহলে আর কোনো অসুবিধা ওনার এই অহংকার আর টাকা পয়সা ধন দৌলত বিল্ডিং বিল্ডিং এই হয় না এই সমস্ত ইউন অহংকার করে বেললাই ইউন জোগাড় করে বেললাই ইউন মানুষের আর কই বেললাই এই যে মানুষের আর যে একটা আরো যে হনউড়ি হয় না অর্থাৎ মূল জিনিস নারা ধারণ করি আরা ওই বাহ্যিক জিনিস সবচেয়ে বেশি চিন্তা করে হয় না দায়ক পঞ্চশীল প্রতিপালন করা করিব কীর্তনের প্রতি শ্রদ্ধা রাখা করিব হয় না এখন পঞ্চশীলতার রেখাছে নাই হয় না লম্বা চৌড় ধর্ম দেশনা দিনে লাভ আছে না হয় না কথা ঠিক আছে নাকি না পাঁচশীল পালন করি না পারে আষ্টশীল পালন করি না পারে আই দেশনা করি নির্বাণের দেশনা ওটা নির্বাণ করিতে কি ওটা আই করিতে হয় না একখান আট দিন এটা কি চাঁদরে লকডাউন যাইব না হ্যাঁ তুইলি আট পর্যন্ত যায় আট পর্যন্ত আট লাখ লাগারণ না যায় তুইলি বুদ্ধ কিন্তু এইভাবে সুন্দর করি উপদেশ সাথে দিদি আর তো মনে হয় যে বুদ্ধের সময় যদি এদিকে লেখাপড়া আছিল এই বিএ পাস এমএ পাস ডক্টরেট পাস হয় না এত এদিকে ইঞ্জিনিয়ার হইতে শুরু করি এত বিজ্ঞানী মনে হয় আর মনে হয় বুদ্ধের সময় নয় হ্যাঁ এত বুদ্ধের সময় এদিকে জ্ঞানী বিজ্ঞানী নোয়াছিল দি এত মুক্ত এখন জ্ঞানী বিজ্ঞানী পারি গিয়ে পণ্ডিত পারি গিয়ে হয় না মানে লৌকিক জ্ঞানী এত পারি গিয়ে হ্যাঁ যত বেশি মিশটা হতে পারে ই বলু তো হয় না আশা হতার দাম নাই মিশ হতার দাম বেশি হ্যাঁ বুদ্ধ আর কি হয়ে এই মুখখান যে হতা খারাপ জানন না এনে ব্যাগ কোনো মনে করেন যে এই মুখখান খুব ব্যাপারে সহ জানতে হবে এই মুখখান যে এত হারা হ্যাঁ এই মাথার কোন যে পা পর্যন্ত যত অঙ্গ আছে এই নতুন সব চাইতে এই মুখ আছে তলর গান সমান কথা বুঝতে পারছি না মুখরও যদি সংযত না রাখা হয় না কারণ কোন মুখ যদি বিশ্রী ভাষা বাইর করে অনার মনের ভিতরের মধ্যে আঘাত দিতে পারি হয় না হাত দিয়ে অনে আর কোন মারি ফেলে পারিবেন তিলে তিলে আঘাত দিতে না পারি তিলে তিলে আঘাত দিতে পারবেন কি দি মুখ হয় না আর মুখের যদি ভালো করে যদি ব্যবহার করে তাহলে মানুষের মনও জয় করে পারে হয় না আর অনেক মানুষ ভালো কিছু শিখিয়ে না যদি অনেক লেখা দিতে পারেন তাহলে তো অনেক মাস্টার ভাবে তার হয় নাকি না অনেক কিছু শিক্ষা অর্জন করে তুই অজ্ঞানী মানুষেরা মুখের মূল্যগান না বুঝে কিন্তু বুদ্ধ হারারে কই হইতারণ নি মুখখান এত সংযত রাখি বেলায় হই মানে শিক্ষাটা চলেও অনেকে যাতে মিশা হতা নয় হয় না তুই প্যাক্য সংযম রক্ষা করতে হইলি উক্কু ভিক্ষু সমনারাত অসত্য হতা হব
নয় ধর্ম হতা কইব নয় নীতির কথা কব নইলে ট্যাপ মারি রাখুন ছাড়া আর অন্য কোনো পথ নাই কারণ আরারে খেলে এইভাবে দিয়ে দেয় শান্তি জাহাসা বাসাই আপনি মুসা বানান পারাজিব 80 বেলায় যদি মিথ্যে বাক্য ভাষণ করে তখন পারাজিব এইবার হনর অপকান বলি মগুদি হতা হন যে হতকটি সত্য কথা নীতির কথা ধর্ম হতা ছাড়া বাদ বাকি নীরবতা অবলম্বন করণ ছাড়া অন্য কোনো পথ বুদ্ধর সময় উগ্র প্রাণী মানে এই যে বুদ্ধের শিষ্য ভিক্ষু পিণ্ডাচারণার্থী হ্যাঁ মানে উগ্র আই কথা কইতাম যাই উগ্র প্রাণী হইতে ওই বুধেই হ্যাঁ এখন তো লাই ওরে ভিক্ষুরে খুব নির্যাতন করছে হ্যাঁ মানে ওরে পুরো বাঁধি এনে লটকে রাখে দিই আই যদি এখন ওই প্রাণী হত্যা করি হ্যাঁ তুই এই যে প্রাণী হত্যা জনিত আর অপরাধ এখন তো লাই ও মানে প্রকাশ ন করে অর্থাৎ পিণ্ডাচারণত গিয়ে ওই উপাসকে কি করছি মানে উগ্র মনে রেখে বাইরে এখন ওই উগ্র প্রাণী হাই ফেলাই কিন্তু ভিক্ষু দেখতে এখন ও মনে করছে এর মধ্যে তো অনেকে নোয়াই একমাত্র ভিক্ষু চুরি করছে ভালো ওই উপাসিকা হতে না তো আর পান্তে তো দীর্ঘদিন ধরে এটাই যে কোনোদিন কোনো কিছু ন ধরে ওই এই যে ভিক্ষুরে নির্যাতন করা শুরু করছে ওই ভিক্ষু মানে ও হয়তো আই যদি এখন হই এই প্রাণী হত্যা করে নিবে বাইর করে এখন তো লাই ভিক্ষু হয়তো আই নলই এই হত্যা কেন মানে দেখি এন তেন কিছু ন হয় তো ফরজেতে ওর মুকুদি নাকদি মুকুদি রক্ত ভরে ওই প্রাণী আইনি দেখাই বেলাই চেতাইছি বের আকে দিয়ে বেরে বের আসা মাঝে রিবে বাইরে লাখটা বুঝতে পারছি না তার মানে হইলতে তুই ও শেষে বুঝতে পারছি দাও আর আর পান্তা পেয়ে নাও হ্যাঁ তুই ঠিক ক্ষুদ্রূপে আরো দেখা যায় ওই যে ব্যাগ মনে এড়ে ভিক্ষুরা শত শত ভিক্ষু ধ্যান করে প্রত্যেক দিন রাতে একদম ভিক্ষুরা খায় হয় না এখন দেখে যে আর পাঁচশো দিন বেরোতা খাই কি দিয়ে বাগে পাঁচশোর ভিক্ষু যায় পাহু হচ্ছে যদি আমি ইয়তু নড়ি তাহলে আরেকজনেরা খাইব বুদ্ধ হয়ে দেখি মানুষ হইতে ভিক্ষুরা পারা যায় এখন আই যদি উড়ি যায় আর ভিক্ষুরা যদি ইবের যদি খাই যায় তাহলে আর ভিক্ষুর কার না থাকে আর ফারাজি কে করে হ্যাঁ নিজের জীবনের দিতে কিন্তু আরেকজনের জীবনের দিন না পারি হয় না এইভাবে ওই একপাল দিন প্রত্যেক দিন আয় আয় বাগে খাই যায় শেষে জানি ওই বুদ্ধ ব্যাকরণের কই দেবে সেটা মুক্তির কর্মপত্র লাগলা হ্যাঁ জীবন না বাঁচিলে ও মুক্তির কাজ ক্যাঙ্গুরি করি আর তো নির্দয় নিষ্ঠুর নয় হ্যাঁ ব্যাকুণ একে অপরের প্রতি মঙ্গলকামী হওয়া করি ওই বুদ্ধ হয়ে দেখি যদি অনেকে যদি খবর পায় ব্যাকুণ একখানা সংকট করি এই পাক করে তাড়াই বেলায় এখন কথা বুঝতে পারছি না এখন বুদ্ধর সময় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা কত ত্যাগশীল আছে ধৈর্যশীল আছে ক্ষমাশীল আছে ওরা শীল বিনয় নিয়ম নীতির প্রতি কতটুকু শ্রদ্ধা সম্পন্ন হয় না একতলায় ওরা মুক্তির কর্মপথায় তেমন হনা বাধা এখন তাঁরা বেগুন পণ্ডিত বেগুন জ্ঞান আচরণের হয়তো বলে বহুত সমস্যা আছে হ্যাঁ কারণ যুক্তি উপমা এত বেশি বাইরে যেতে তর্ক বিতর্ক অনুষ্ঠান এত বাইরে যেতে হ্যাঁ যে যেন্দি পারি যুক্তি শুধু হন্ডায় উপরে তুলে পারলেই এটা পালাহারা আবার চিন্তা নেই হয় না এখন যাবো যে বেশি মিশতা হইতে পারিব ইবে তো ঘুরে বেড়াই যেতে মনে হয় দেখতে পারি এখন যে সত্য হতা হয় নীতির হতা হয় ধর্ম হতা হয় ও তো সুনির্দিষ্ট ছাড়া আর বাদ বাকি এখনো হতা ভিন্ন
হয় না অজ্ঞানী হলরে যুক্তি দি উপমা দি অনদিন অনারা না পারি হয়তো অনার লয় মধ্যে মাইনি উন্দি দাইনি মিছতা হইনে ব্যাগ কোন উল্টা পাল্টা কয়লা হ্যাঁ দলীয় হোসেন ময়লা বাজে ইউনরে পরিষ্কার করতে চাইলিও আসলে ইয়ে পরিষ্কৃত নয় যতক্ষণ আত তাইব আত তো হাজার হ্যাঁ যারা মিথ্যা হতা হয় অন্যায় পথে চলে মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন এবং অধর্ম করায় ওরাল লয় ধর্ম লয় না কোনোদিন বাড়াবাড়ি কথা বুঝতে পারছি রে কারণ ওরাল কত কিছু আছে ওরারও তৈরি হইলে একটা ধরনের কথা হ্যাঁ ই ননা চিন্তিন দরিদ্র না পারি হ্যাঁ ওরা যারা আইনের মানুষ প্রশাসনের মানুষ অন্যায়কারী দেখিলিও ওরা নজরে কারণ আছে ওর যুক্তি প্রমাণ ব্যাগ কিছু আগে এই জন্য ব্যাগ কোন আত্মে দিল লই একখান শো করিব আপনি গিয়া করে রাখে কথা বুঝতে পারছি না একখান দিনে ধরিব যে দিয়ে তো চুড়ি দিতে যাইব আর খাদ্য বাজে আই না কারণ একখান ফদ যদি তার দড়ি তাকে দেয় কিন্তু তো চুড়ি দিলে তার এবারে ধরন না হয় নাকি না তুলি যদি অন্যায়কারী অপরাধকারীরা আরো মিথ্যার আশ্রয় গ্রহণ করে এখন কি নির্বাণের কথা চিন্তা করছো নাকি মুক্তির কথা চিন্তা করছো নাকি ধর্মের কথা চিন্তা করছো নাকি এই মানুষের নানান ধরনের এই কথা চিন্তা করি বাংতে সবসময় হয়তো জ্ঞানী মানুষের বুদ্ধি হয় অজ্ঞানী মানুষের বুদ্ধি বেশি হয় না ওকে যদি পালা মানুষ যদি কম পদ্ধতি যদি যায় এবে সোজা যাইব সোজা হয় না আর যদি সর যদি যাই হয় ইবে মনোভাল দিবে চুপে চুপে কথা ঠিক আছে নাকি নাই হন মানুষ যার নজার কন্দি কি করে ব্যাগ কিছু যায় হ্যাঁ তুলি অজ্ঞানী মানুষের বুদ্ধি বেশি হ্যাঁ ইবে বুদ্ধি ঘোরা করে দেয় নইলে ধরা হয় বোধ আর জ্ঞানী মানুষ তো সহজ সরল হয় না তারা সহজ সরল মানুষের আর বোকা হয় হ্যাঁ বুদ্ধ আর ধর্ম নীতি শিক্ষা গান দিয়ে দেয় লৌকিক কর্মপথ হইলে তবে কোন প্রকার কিন্তু ওরা যদি লোকের উপর চিন্তা করে পারমাত্মিক চিন্তা করে প্রকৃত জ্ঞান চিন্তা করে প্রকৃত শান্তির চিন্তা করে ওরা অনেক উন্নত হয় না এখন এই দেহ গানের যদি আরা যদি ঠিক একদম চায় আর কোন কর্মগান কি কবাবরি চিন্তা চেতনা গান কি কবাবরি বেহেক কোনে করণীয় মৈত্রী সূত্র বেহেক জাকাত মধ্যে ভাগ করে নাকি নগরে আসলে এই করণীয় মৈত্রী সূত্রের একটা মূল উদ্দেশ্য আছে কারণ এটা যে হতাকান হইয়ে প্রথম লাইন যদি শুরু করি একখান হলো যে করণীয় আর একখান মৈত্রী হ্যাঁ এটা শুধু মৈত্রী হতা হই কেন আর একখান নির্বাণের কথা হই আর সবচেয়ে বেশি উচিত জ্ঞান শিক্ষা করানোর উচিত নির্বাণ লাভর চিন্তার কথা হইয়ে আর একখান হলো যে মৈত্রী প্রদর্শনের কথা হই অর্থাৎ বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য গান হলো যে নির্বাণ এই নির্বাণের কথা গান হইয়ে আর একখান হলো যে এই মৈত্রী কথা হই এই একতলে কিন্তু করণীয় মৈত্রী সূত্র কথা গান হয় কিন্তু আরা কয়জন করণীয় মৈত্রী সূত্র গান আরাই আচরণ করি হয় না তিন আরা আচরণ নগরীতে আরাই কিন্তু এই জ্ঞান লাভ করি হয় না ভান্তে সাথ দেখি আর বুদ্ধ যা কিছু উপদেশ দিয়ে শিক্ষা দিয়ে নীতি দিয়ে এই নীতি শিক্ষা উপদেশ অনেকে শুনি নপারিব অনেকে শ্রবণ করি নপারিব জানি নপারিব অভিজ্ঞতা অর্জন করি নপারিব এটি অনতিপিটক কথা আছে না ভালো হতা মানুষ মানে উনি নপারিব এটি কোনো কথা নাই নির্বাণের কথা উনি নপারিব এটি কোনো কথা নাই প্রজ্ঞার কথা উনি নপারিব এটি কোনো কথা নাই হইলে আর বুদ্ধর কথা কিনলে আর নকই হয় না বুদ্ধ ত্রিপিটকর পাতায় পাতায় যাহা কিছু বুদ্ধ হইয়ে হ্যাঁ আর কিনলে মানুষের কাছে নক হয় না কারণ আরা যদি নহই
তৈলি সাধারণ মানুষ জানে বুঝেন আজি দায়ক দায়িকা উপাসক উপাসিকারা আসলে অনেক জনে ধর্ম চর্চা করতেছে ধর্ম পথে আইতে চায় নির্বাণ প্রচেষ্টা চালাইতে চায় কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে যায় এক কোনো তো বুঝিন না পারে হ্যাঁ 10 জনের দুধে একজনে দিয়ে দেখতে ওই 10 জনের যদি দুধে আরেকজনের যদি দুধ ওই একজন দিয়ে দিয়ে থেকে কোনো হয় না তুই একটা মনে করি 10 জনের দুধের দিন ঠিক আছে একজনে দিয়ে দেখতে তো হয়তো হইবে না অফারাত ওই 10 জনে যে দুধের বেক্ষণ একটা দৌড়া শুরু করে হয় না ঠিক পুত্র পাড়া প্রতিটা যদি এই যে প্রতিটা বৌদ্ধ গ্রামের মধ্যে বিহার আছে ধর্মস্থান আছে আর আচরণ যতটুকু করি না কেন এগুলো তো চারটার ব্যাপার কিন্তু ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখি বুদ্ধের প্রকৃত হঠাৎ অনকে মানা না তারা তো এমনি উচিত যে বুদ্ধের প্রকৃত হতাগান নীতি শিক্ষা গান আরা দহন হয় না শুধু হয় কি মানে কিছু কিছু হতাশ হয় যে মানে এই নির্বাণ মুক্তির মধ্যে প্রতাপতি শুক্রেতাগামী অনাগামী অরহত মার্গ বলার কথা হ্যাঁ বুদ্ধ হইয়ে এত বছর হইতে এত বছর এই শ্রোতাবতী এত বছর হইতে এত বছর শুক্রেতাগামী অনাগামী অরহত শুধু বুদ্ধর নাম বেছে হয় না বুদ্ধ কি হই নারা চিন্তা বুদ্ধর নাম বেছে হয় না কারণ বুদ্ধর নাম বেছিলি নয় বুদ্ধ যা ধর্ম হইছে সাতাঞ্চ দাম্য না যারা আচ্ছা মনে করো বুদ্ধের সময় পঞ্চশীল পালন করলি বা পঞ্চশীল নইব আচ্ছা ওনারা এখন পঞ্চশীল পালন করলি ওইব নাকি নইব নাকি বুদ্ধের সামনে নাই দিয়ে নইব ওইব না নইব ওনারাই বুদ্ধের সময় যদি পঞ্চশীল পালন করে ইবে পঞ্চশীল এখন পঞ্চশীল পালন করলে পঞ্চশীল নইব আচ্ছা বুদ্ধের সময় যদি অষ্টশীল বলতে পালন করে অষ্টশীল হইব না এখন যদি অষ্টশীল পালন করে অষ্টশীল নইব আচ্ছা বুদ্ধের সময় 10শীল পালন করলি ইবইব তো এখন যদি 10শীল পালন করে 10শীল নইব তো বুদ্ধের সময় 227শীল পালন করলি এই যদি 227শীল হয় এখন নইব সোজা কথা হ্যাঁ তাহলে বুদ্ধের সময় যদি 227শীল প্রতিপালন করি যদি পরিশুদ্ধ বিজ্ঞ তাহলে এখন 227শীল পালন করলে বিকেলে পরিশুদ্ধ নয় বুদ্ধ হতে প্রাতিমোক্ষ প্রতিনিয়ত মুখের দিকে নিয়ে যায় এবার না বলে তো প্রাতিমোক্ষ কথা বুঝছি না বলি পরিশুদ্ধ ভাবে সুন্দর করে যেন আচরণ করি বুদ্ধ নীতি শিক্ষা কোন কর্মপত্তান দিয়ে হয় না এখন আছে যে বুদ্ধ যে 84,000 ধর্মস্কন্ধ হয় না বলি ধর্ম আজ বিলুপ্ত নয় ধর্ম শাসন আছে তাহলে ওরা যদি ওরা যদি আচরণ করে অনুশীলন করে প্রতিপালন করে হ্যাঁ তাহলে জ্ঞান কা লাভ হবে এখন কথা বুঝতে জেনে যেই সময় বুদ্ধের শাসন না থাকে জ্ঞান লাভ করে প্রত্যেক বুদ্ধ হয় না এই আরা জানি যে সম্যক সম্বুদ্ধের পরে হলে যে প্রত্যেক বুদ্ধের আছে তো প্রত্যেক বুদ্ধ হতে হয় যেই সময় বুদ্ধের শাসন না থাকে হয় না এই সময় ওরা দৃঢ় বীর্য সহকারে ওরা ঋষি প্রপঞ্চের মতো ধারণ করি নিজের সংকল্পবদ্ধ হইনে লোভ দেশ মোহরে ইয়ানারা হয় সাধন করি নে ওরা যারা বিমুক্ত হয় কোন হলে প্রত্যেক বুদ্ধ এখন কথা বুঝতে চিনে এত 84,000 ধর্ম স্কন্ধ না থাকে এতিকশীল বিনয় নীতি শিক্ষা না থাকে প্রিয় ওরা দৃঢ় বীর্য প্রচেষ্টা বলে তৃষ্ণার ক্ষয় সাধন করি না ওরা আশাবক্ষ জ্ঞান লাভ করে হ্যাঁ আর এই শীল বিনয় ধর্ম ব্যাকরণরে আজি 84,000 ধর্ম স্কন্ধরে ত্রিপিটকর আগাতনতি করা পর্যন্ত হ্যাঁ পুরো এই মানে ত্রিপিটক ব্যাগ জায়গাত মধ্যে এই মোবাইলে হোক বিভিন্ন কিছু হোক সার্চ করলে নয় আইয়ে নাকি নয় বুদ্ধির সময় এইভাবে
এত প্রযুক্তি ব্যবহার কেন আছে কিন্তু আমরা এখন যে প্রযুক্তির হতায় বুদ্ধের হতা করে করে প্রতিটা স্থানে পর্যন্ত আমরা পৌঁছাই দিতে পারি এটার মধ্যে পার্থক্য গান বুদ্ধের সময় এত ব্যাকুণে শ্রদ্ধাশীল আচরণ শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের মাধ্যমে ওরা আচরণ করত হ্যাঁ অনুশীলন করত ওরা তোমার দ্বিমন্য থাকতো ওরা তো এত মানে মিথ্যে এবং অসত্যায় নয় কিন্তু আমরা এখনো মানুষ যত শিক্ষিত হোক না কেন যত এগিয়ে যায় ততই ধর্মের প্রতি মানে অবিশ্বাস অসত্য নিয়ম নীতি আচরণের প্রতি যথাযথভাবে শ্রদ্ধাশীল নয় হয় না কথা ঠিক আছে না বান্ধব হদের নাম নয় খামল তো বড় আইন নাম নয় কথা বুঝতে পারছি না বান্ধব 1250 প্রোগ্রাম এই আগে পিছে নানান বইতে কথা লইনে টানাটানি করে কোনো লাভ লাভ হ্যাঁ বান্তারে চিন্তুলি জাইন্তুলি বান্তার মতো কর্ম করা করিব বান্তার মানসিকতা উৎপন্ন করা করিব চিন্তার সাথে মিলা করিব মনের সাথে মিলা হয় না তৈলি বুঝতে পারবো তা বান্তা কি জিনিস হয় না এখন যারা যদি মনের সাথে মিলে না পারে কর্মের সাথে মিলে না পারে তাহলে তো কোনোদিন সম্ভব নয় ওনারা ব্যাগ মনে জানো ছোট একটা কথা হলিও যে রাখাল ভালো লেখাপড়া কোনোদিন নয় শিখি হয় না এত বেশি অন্য ভাষা ন জানে ইংলিশ বা অন্যান্য শব্দ এদিকে ন জানে শুধু গরু চলাই হয় না গরু চড়ায় তাহলে ওর অভিজ্ঞতা জানে বলতে কি আই 7 দিনে কর্মাডত লই গেলি ফের কান হইব গরু ভালার চড়াইতে পারছুম হয় না ওই আজিয়ে ওই যেন দেখালিয়ে যেন গরু ওই যেন হয় না অমুক কালাইলি এই গাছ হইব অমুক কালাইলি যেন ভালো হইব হয় না কথা ঠিক আছে নাকি না তাহলে ওই হিসাব জানে তো গরুর হিসাব হ্যাঁ ওরা ইংরেজি কথা হলে বুঝিব না হ্যাঁ এত জ্ঞান বিজ্ঞানের কথা হলে বুঝিব না তাহলে ধর্মের ক্ষেত্রে যে মানুষ সাধারণ সেই লৌকিকতা লইনে গবেষণা করে সবসময় চিন্তা করে মানুষের কুটিলতা লইনে ভাবে আরেকজনের অনিষ্টতা লইনে ভাবে এই সামাজিক এই সমস্ত ইন লইনে সবসময় চিন্তা করে এখন এই মানুষ লোক উত্তর এই নির্বাণ পদায়ক ধর্মর এই জনের ক্যাঙ্গুরি উপলব্ধি করে ক্যাঙ্গুরি জানে কোনোদিন সম্ভব নয় বানতে চিন্তা করতে ধর্মের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে আরা বুদ্ধের কাছে আসি বুদ্ধ আরারে কি বল দিব বুদ্ধ জানে হয় না আমি বুদ্ধের শ্রদ্ধা করি হয় না বুদ্ধের বিশ্বাস করি আমি ধর্মের বিশ্বাস করি আমি সংঘরে বিশ্বাস করি হয় না তুলি বুদ্ধ আর মাথার উঠে আছে আর বুদ্ধ জীবন আদেশ উপদেশ দি ইয়ে নাই জানি নি সুন্দরভাবে আমি রক্ষা করি হয় না ফল কি ভাই আমি নইলে তো বুদ্ধ জানি হয় না আর বুদ্ধ হইয়েতে তুই এই গাছ তো লই এবারে সুন্দর করে যত্ন হয় না তৈলি তুমি এবার তুমি ফল পাবে আর বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য গান হলো নির্বাণ তুমি নির্বাণ পাই তৈলি তখন এই কর্মপথে চলা করি তুই এই কর্মপথে সুন্দর করে চলো ফাইবের অক্ষর ফাই ফেলাই হয় না আই তো শুধু ফলর কাছর উদ্দেশ্য চাই তাহলে নইব আপন কাছরের যত্ন নিয়ে তাহলে কাছরের যদি যত্ন নিই তাহলে সময় যেত ইবে ফল প্রদান করি হয় না আর বুদ্ধ আছে ধর্ম আছে সংঘ আছে হয় না অনজ যখন না আমি বুদ্ধের বিশ্বাস করি ধর্মের বিশ্বাস করি সংঘের বিশ্বাস করি তাহলে ওনারা কথা বল কোনো লাভ হ্যাঁ ধর্ম বেচা কেনা নয় হ্যাঁ ধর্ম হন কৃষ্ণ বুদ্ধ কৃষ্ণ হয় না কিন্তু আজিয়া আর বুদ্ধের ধর্মের হডল হ্যাঁ বুদ্ধের সময় বুদ্ধ কি দিয়ে অনারার পঞ্চশীল দিয়ে অষ্টশীল দিয়ে আর 10 দিয়ে 207 দিয়ে হয় না নির্বাণ এবং মুক্তির কর্মপথ শীল প্রতিপালন করি বুদ্ধর হতাই বাবা বলি বুদ্ধর হতাই ব্যাগুণ বিরাগপূর্ণ ত্যাগপূর্ণ হতা হ্যাঁ যে হতাগুণ শুনিলে মন গান মনের মধ্যে পাপ দূরীভূত হয় মনের মধ্যে সন্দেহ দূরীভূত হয়
মিথ্যে দৃষ্টি দূরীভূত হয়, সংযোজন ইয়ন মানে ইয়নও দূরীভূত হয়, তাই না? তুলি লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এই সমস্ত কালিমে ইয়ন দূরীভূত হইনে তুলি মন পরিশুদ্ধতা অর্জন করিনে আস্তে আস্তে এই মুক্তির মিটকে দিয়ে যায়, তাই না? অনযদি ধর্ম কথা নশুন, ধর্ম পথ যদি নচলন তাহলে অনাত্মীয় কোনোদিন উপলব্ধি নয়, তাই না? তাহলে তো বুদ্ধের হতা কিন্তু খুব সহজ, এটা কোনো লম্বা জোর কোনো কিছু না। কিন্তু আমরা লেখাপড়া বেশি জানিলি আমরা কথা বেশিও হতো মনে হয়, তাই না? বেশি শিক্ষা অর্জন করলি বেশি কথা কইতে পারলে আর মনে মনে পালানো লাগে, তাই না? অল্প কথা দিয়ে শেষ করে দিতে পারে। তো বুদ্ধ এতিকের জ্ঞানের অধিকারী হইনি, তো বুদ্ধ কেন করে এত ঘন্টা নীরব থাকতে চায়? 24 ঘন্টা বুদ্ধ কিন্তু ইয়া করতো না, সারা রাত ধ্যানে নত, তাই না? দিনের বেলায় কর্তব্য কর্ম, সকাল পিণ্ড চারণ, হ্যাঁ পিণ্ড চারণ করি নে ওই যথাযথ স্থানের মধ্যে অবস্থান করব। তো ক্ষণক্রমে যদি সকালবেলা আসলে অনেকটা কম থাকে, তুই বিকালবেলা বিশেষ করে সন্ধ্যার আগে বুদ্ধের হাতে আইনে সন্ধ্যের সময় এই বুদ্ধের ধূপ পাতি বা ফুলাদি দি ওরা বন্দনা করি, যদি কোনো আকাঙ্ক্ষ উপদেশ কোনো কিছু থাকে দেয় শিল লইনে অল্প করে উপদেশ দিনে সে কথা বুঝতে পারছি না। ওই যে বান্তে কিছুক্ষণ আগে ওইয়া অহংকারের কথা, আর আর গায়েন ঠিক আছে কিনে, আর শরীর সুস্থ আছে কিনে, আই যে মন ভালো আছে কিনে, মনের মধ্যে শান্তি আছে কিনে, আর আই পর্যবেক্ষণ না করি, তাই না? কারণ আই সুখে দেখতেন চাইলি আর শরীর ঠিক থাকিলি, মন শান্ত থাকিলি, মন শুদ্ধ থাকিলি বেশি সুখ না পাই। আর লই না অহংকার ন করি, আর অহংকার অন্যান করে দিই আতুন টিয়া বসে দহন তুলো গাড়ি বাড়ি এই সে, তাই না? জিয়েন দিনে ওই সুখ দুঃখ করলাই ওর দেখুন মধ্যে না জীবন লইনে ভরাই করে ই নলতে ব্যাগ নলতে মানে অনিত্য, তাই না? আর জীবন আর শরীরত আছে, জীবন আর সুখ দুঃখ অনুভব করি, জীবন আর প্রকৃত ই লইনে আর অহংকার ন করি, তাই না? যদি হন তো ওনারা আর কোন টিয়া নাই, পয়সা নাই, দল নাই, দৌলত নাই, ওনারা কইবেন না আত্মশীল আছে, আত্ম বুদ্ধ আছে, আত্ম ধর্ম আছে, আত্মসংঘ আছে, কথা ঠিক আছে নাকি না? বুদ্ধ হচ্ছে কি মানুষের যদি মৃত্যুর পূর্বক্ষণ সময় হয়, হ্যাঁ ও যদি বুদ্ধ ধর্ম সংঘর শরণাপন্ন হয় ওরা মৃত্যুর পরে স্বর্গলোকের মধ্যে উৎপন্ন হয়, কথা বুঝতে পারছি? তারপরে যদি কি আর কি কি আছে? বুদ্ধ আছে, ধর্ম আছে, সংঘ আছে, আর আত্মশীল আছে, তাই না? এই হলো আর অহংকারের বিষয়, তাই না? আর টিয়া আছে, বসে আছে, দন আছে, দৌলত আছে, এই সমস্ত অহংকার নির্বাণের অহংকার নয়। আর দশতম সূত্রের মধ্যে প্রবজিত হলো প্রতিক্ষণ ভাবি বেলায় আর 10 উপদেশ দেয়, হ্যাঁ তারা প্রতিক্ষণ কি কি ভাবব, হ্যাঁ এই 10তম সূত্রের মধ্যে সুন্দর করে দিল। কেউ যদি আরাধ্য যদি জিজ্ঞাসা করে মানে ভিক্ষু কিংবা সময়, হ্যাঁ প্রবজিত যদি জিজ্ঞাসা করে ওনার কাছে শিল সমাধি প্রজ্ঞা যথাযথ আছে কিনা, হয়তো ইয়ান যাতে আত্ম নাই বলে হয় না পারে, আত্ম যাতে আছে বলে হইতে পারে, কথা বুঝতে পারছি না? আত্মশীল আছে, সমাধি তাইলে সমাধি আছে, প্রজ্ঞা তাইলে প্রজ্ঞা আছে, যাহাতে ইউ নাই হইতে পারে। অনেকে প্রচার করলি আত্ম নাই যাতে আত্ম যাতে হইন না পারি মতো এদিকে করে চলা পড়া, হ্যাঁ আর সারাদিন কিভাবে জীবন অতিবাহিত করি, আয় কোনো শিল লঙ্ঘন করছি কিনা, আয় কোনো অন্যায় চিন্তা করছি কিনা, আয় কোনো খারাপ চিন্তা করছি কিনা, ই না বাবা করি আর আর জীবন নান্দে এখন হলো জীবন রক্ষা করি বললে মুক্তির কর্ম বতললাই আর ত্যাগ অনুশীলনলাই আর পুণ্যার্থী মানুষের পুণ্য লাভ হলাই আর পিণ্ড চারণতি চতুর্পত্য গ্রহণ করা পড়ে। এই চতুর্পত্য গ্রহণ করতে আর ঘন শিল লঙ্ঘনের কিনা আর পুণ্য ওরা কখনো বঞ্চিত করি কিনা এই চিন্তা করা পড়ে, কথা বুঝতে পারছি না?
তুলি আর প্রতিটা মুহূর্তে কি কি হাস করছুম, কি কি চিন্তা করছুম, কিভাবে চললুম, কিন্তু নীতির কথা দেখো না। কিন্তু আরা ওই সহজে ভাবছি ইয়ানরা আরা মূল্যায়ন করতাম নসায়। আর মূল্যায়ন গরিবের মানুষও তা করি ওকে যদি ভালো মানুষেরা যদি ইবে মর্যাদা না পায়, এবারে যদি মানুষেরা মূল্যায়ন না করে, এবারে যদি শ্রদ্ধা না করে, সম্মান না করে, হ্যাঁ, আর যদি দেখা যাবে যে অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, দুশীলতা হাজ করে, এবারেই ব্যাগ মানুষেরা বেশি পছন্দ করে। এটা অটোমেটিক ছোট ছোট ফুয়াশা দেখতে গেলে ওগুলো কি আইও যদি ভালো মতো চলে দিও আর জীবন করে আত্ম কষ্ট পাবা। তাহলে আই যদি এইভাবে যদি অন্যায় কর্মপথে চলি তাহলে আর জীবনযাত্রা খুব সহজ হয় না। ওই সহজ কর্মপথ লইতে যায় সারা জীবন এই দুঃখের কর্মপথ সৃষ্টি করি হয় না। পান্তে চায় পান্তের জ্ঞান পান্তের কাছে অনেকজনে প্রচার করছে, পান্তে অনেক কিছু হ্যাঁ আমাদের দেশের মঙ্গল চায়, মানুষের কল্যাণ চায়, ভালো চায়, ব্যাগ কোনো মনের ভিতরের পাপ বা খারাপ চেতনাগা দূরীভূত করি না, প্রত্যেকে যাতে শারীরিক প্রাথমিক মানসিক শুদ্ধতা অর্জন করি, ওরা যাতে ব্যাগ কোনো সুখে শান্তিতে অবস্থান করে, হ্যাঁ ইয়ে বান্তা কামনা করা। তাহলে আর যদি ইয়ান যদি অন্তত যদি ব্যাগ মানুষের কাছে যদি বুদ্ধির মৈত্রীর বাণী, অহিংসার বাণী, এই ত্যাগর বাণী আর যদি মানুষের কাছে পৌঁছতে পারি, ভানতে মনে করে হাজার হাজার মানুষ আছে বুদ্ধের কথা শুনিবে, হ্যাঁ ত্যাগর কথা শুনিবে। এখন তোলা বানতে চিন্তা করে যাচ্ছে কইতে আর কাছে হাজার হাজার মানুষ কইত কইত বই কিভাবে শিক্ষা দিও আত্মকর্ম শুধু উপদেশ উপদেশ যত সহজ অনারাও দিতে পারিবে নাকি না পারিবে। দান করো, শিল পালন করো, কৃষ্ণের ক্ষয় সাধন করো, মুক্তির কর্মবোধ করো, ওনারা বেতন না পারিবেন, পারিবেন নাকি না পারিবেন পারিবেন। কিন্তু ইয়নরা যদি মানুষের বুঝে নিতে চায় ইয়েন না পারি হয় না। অনশীল দিন না পারি, অনপঞ্চশীল দিন না পারেন, অন অষ্টশীল দিন না পারেন, অনদশশীল দিন না পারেন, অন 227 দিন না পারেন, অন দুতাঙ্গশীল দিন না পারেন, অন নির্বাণের কথা কই না পারেন, অন নির্বাণের উপলব্ধি না করেন, লোকোত্তর জ্ঞান লাভ না করেন হয় না। এলি অনাত্ম থাকে বেকুন আয়ত্ত করা করিব, এই কর্মপথ শিক্ষা নিয়া করিব, ইয়েনর উপলব্ধি করা করিব। কইলি জেনিকা দিয়ে আইয়ে এবারে নিতে করি শিক্ষা দাও হয় না। কথা ঠিক আছে না নাই? কইলি পান্তে চিন্তা করে করে যদি আই যদি এইভাবে যদি শিক্ষা দিতাম চাই আত্ম পরিবেশন সৃষ্টি করা আত্ম মানুষের কাছে বুঝা করিব ধর্ম কল্যাণ ভালো লাগে। এটা ধর্ম হনা খারাপ না, অন্যায় এখন নগরে অনেকে আর ক্ষতির নগরে অনেকে আর দুঃখ কামনা নগরে। তাহলে মানুষের যদি শান্তির পথ সুখের পথ এই যে অহিংসার পথ মধ্যে আনি বেলায় যা করা করে ইয়ান বান্তা করতে পারবে। বান্তার খাতার মধ্যে লেখা আছে আর কাম কি, মানে বান্তের কাজ কি কি বান্তার ডায়েরি লেখা। আর বান্তার কাম হলো যে পঞ্চশীল দন, অষ্টশীল দন, 10শীল দন, 227 দন, প্রপঞ্চে দন এবং উপসম্পদা দন। হ্যাঁ সদ্ধর্ম শাসন শ্রীবৃদ্ধি নির্লয় যা কিছু করণ এই জন্য চিন্তা করে বান্তার কাম বান্তার ডায়েরির মধ্যে লিখে রেখে। কথা বুঝতে পারছি না? বান্তা হতে চিন্তা করি না এখন কেন করি মানুষের কাছে ধর্মের পরিবেশ নিয়ে, হ্যাঁ এর আগে তো বুঝে ফুরি পান্তের কথা যে নিয়ে মানুষের কাছে যদি ন পৌঁছে, হ্যাঁ আজ মনে করেন এখন এই যে লাইফে হাজার হাজার মানুষ শুনে হয় না, যারা শুনিব পান্তের মনের কথা কান জানিতে পারি, কারণ টোল ফিডানোর প্রয়োজন নাই। ধর্ম হইবে এঙ্গরি টোল ফিডানি না, মানুষের মনের ভিতরের গান জানিতে পারি। পান্তে মিডিয়ার মধ্যে খেলে যাবে না, পান্তে হয় যে এখন এটা তো মানুষের প্রকৃত গান দর্শন করি আরেকজন হয়তো মনে করেন
ইবের শিল নাই, সমাধিও নাই, ইবের প্রজ্ঞ নাই, ইবের কথাও খুব সুন্দর, কথা বুঝছিনি, ইবের কণ্ঠস্বর খুব সুন্দর, চেহারাও খুব সুন্দর, মিডে মিডে কথা হইতে পারে, সুন্দর সুন্দর কথা হইতে পারে, হয় না, হাসি ঠাট্টা দিতে পারে, আমোদ প্রমোদ দিতে পারে, ওই মানুষ ভিডিও চাইনি এবার প্রতি আকৃষ্ট হয় না, কিন্তু ভিতরে আর কোনো কিছু না থাকে। এখন মিডিয়ার মধ্যে জন্মানিয়ে লোকে কি এইবারেও এদিকে মনে করি বাস্তব যারা ইয়েন প্রকৃত ওরা তো নিবে সান্নিধ্য লাভ করা হয় না, যে অন্য কনমিককে দেখানো যায় মাইক টাইক দিন আর দেশ দুনিয়া দিও দেশনা দিও তাদের দেখা যায় যে মানুষ দেখো না হয় না, এটা মাইক দিন আড়ে বাজারে বে কোনো শুনে হয় না, আর যদি মনে করেন যে বিভিন্ন লাইফ সারি হয় না, কিন্তু জ্ঞান লাভ করিব লাগলে সম্মুখা করিব ইয়ান উপলব্ধি করা করিব হয় না, ভিডিও চাইলে কি হোটেল সেনিও নাইব না, গ্রানিও নাইব না, হ্যাঁ শুধু ছবি চেহারা দেখা যাবে, কিন্তু গ্রানি বেনোয়াইব পরিবেশের যে নামে এটা ঢুকিবার আগে দেখাইতে মনে করব হয় না, আর যদি ভিডিও চাই খাইতে মনে করবো না, আর নেবেন মেদি গ্রান নাই হয় নাকি না, এইভাবে পরিবেশটা নিয়ে তুলি ধর্ম মানুষের মনের ভিতরে পৌঁছে তৈরি পরিবেশ অনেক বড় বড় ওনারা জানো একটা যদি এইভাবে পরিবেশের মধ্যে এই পরিবেশের চলি আলাদা করে মনটা নিয়ে হয় না, তুলি ধর্ম পরিবেশ মানুষের কাছে সৃষ্টি করতে পেলি ধর্ম চেতনাগার মানুষের কাছে পৌঁছাবে ভাঙতে চাচ্ছে আর কতটুকু জন্ম জন্মান্তর পারমি আছে ইয়ান কিন্তু আর কেউ না জানে হয় নাকি, পুৎগল ইয়ানো না জানে, হ্যাঁ নাকি গৃহেতুক পুৎগল নাকি গৃহেতুক পুৎগল যে ইয়ান ধর্ম গান শ্রবণ করিনে ওর মনলয় মিলিতে পারিব বুঝিতে পারিব যে ওই প্রজ্ঞা লাভে সহায়ক হয় না, এখন আগে ব্যাগ গুলোর কাছে বান্ধি ইয়ান ধর্ম গান পৌঁছে লাগে, কিন্তু অনেকে আরো তো আরো জোরাজোরি করি না পারে, আজি হয়তো অনেকেই ভুল বুঝে, অনেকেই কতজনে বান্তার নাম দিলে মিশা হতা নকর না অন্যান্য আমি মিশা হতা কই রে কই সে কই আরে যাই কিছু বানতে নির্দেশনা দিতে ব্যাগ কোন অনুষ্ঠানত দিতে নিয়ম নীতিও ব্যাগ কিছু বানতে অনুষ্ঠানের মধ্যে দিতে কিলে বান্তর কথারে উল্টা পাল্টা করি না পারে, প্রতিটা বিহার প্রতিষ্ঠানত বান্তের সান্নিধ্যে যারা বিকুর আছে কিভাবে জীবন চলিব এই কথাও কিন্তু বান্তে দেশনার মধ্যে হয় না, কিলে বানতে হতে যাহাতে বানতে এইভাবে আদেশ দিয়ে এইভাবে নির্দেশ দিয়ে কথা গান যাতে ব্যাগ কোনো জানে পায়, আর নলি কি করিব ওই বানতে হইয়ে কই এটা বান্তার নাম ব্যবহার শুরু করিব হয় না, কথা ঠিক আছে না, তুলি প্রতিটা প্রতিষ্ঠান ওনারা যারা এটা নিয়ম কানুন অনেক কিছু আছে, হ্যাঁ তুমি মনে করো সন্ধ্যের পরে মানে এই উপশিকারা এরিয়ার ভিতরে নয় বলে বানতে নির্দেশ দিয়ে হয় না, হয়তো কোনো কারণে বিপদ আপদে হঠাৎ যে কোনো কারণে বা অনুষ্ঠানে এইজন ছাড়া বাদ বাকি এইজন ছাড়া বানতে এই নির্দেশান দিয়ে হয় না, কিন্তু ব্যাগ প্রতিষ্ঠানত বান্তার কথা কিন্তু ব্যাগ জায়গার মধ্যে যান হয় না, কিন্তু আর অন্যান্য জায়গার মধ্যে এই নিয়ম মান নাই, এখন বানতে নিয়ম মান কিলে দিয়ে বা কিলে হইয়ে এই কথা গান অনেকে চিন্তা গান ওই বাহ্যিক ব্যাগগুণ দেখে এখন তো লেখা যে ব্যাগ তো এটা নিয়ম আর হয় না, ইয়া বান্তা তো হতে এই টিভিতে করে পাতায় পাতায় বুদ্ধের সময় এদিক কেন যে হাজার হাজার লক্ষ লক্ষ বিক্ষু সময় ওরা জঙ্গলের মধ্যে আছে হয় না, যারা বিক্ষুণীরা পর্যন্ত সূর্য অস্তর পরে এটা বিক্ষুরার এরিয়া বিভিন্ন ভাই এখন কথা বুঝতে চিনি ইউনো পর্যন্ত নিয়ম আছে, হ্যাঁ তা বানতে চাতে কি নতুন বৈদিক নিয়ম মান ইয়ান যাতে অন্তরের ভিতরে পৌঁছে গেল কোন পুণ্য লাভ করি বেলা তবে রাত্রেও ধর্মদেশনা দিতে পারে, শিলা দিতে পারে, কোনো সমস্যা নেই, ইয়ে নলিতে আলাদা পরিবেশ লাগে, মনে করেন বিক্ষু সমান কেটে থাকে ওরা আলাদা একখান ওরা দূরে ঘুরেই নে একখানা স্থান করছে, আর বৌদ্ধ প্রতিরূপ দেশ তো থাইল্যান্ড শ্রীলঙ্কা বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়
যেহেতু অনেক কর্মব্যস্ততা, সারাদিন সকাল অর্থনীতি, এই সন্ধ্যে হয়তো 5টা পর্যন্ত ওরা ডিউটি থাকে, এর মধ্যে আর কোনো কিছু সময় না থাকে, তো ওরা কি করে আলাদা এইভাবে বিহারের মধ্যে জায়গা স্থান রাখে, বিগ্রহ থাকিবার জায়গা হলো আলাদা। এখন কথা বুঝতে পারছি না, তাহলে ওরা বিহারের মধ্যে পুত্রে পূজা দিয়ে বা ইয়ন গরিব আলাদা করে রাখে, বিগ্রহ বিগ্রহ সমানরা আলাদা থাকে। এখন কথা বুঝতে পারছি না, ওরা শিল্পী নয় কিন্তু আরো বেশি উন্নত, কিন্তু আমরা বেশি বুঝি নে, আমরা যথাযথভাবে আচরণ করতাম না চাই, হয় না? তুই ইয়েন যদি শিল্পী নয় যদি রক্ষা করে তাহলে ধর্মগান বাঁচি বুঝি। তখন মানুষ যতই সুঠামুক না কেন, হ্যাঁ, সুস্বাস্থ্যের দেখা যোগ না কেন, এই মানুষ যদি মরণ ব্যাধিতে আক্রান্ত হয়, মুখ দিয়ে আর হাসি বাহির হয় না, কারণ কি বলতে মানে জটিল রোগে আক্রান্ত, মরণ ব্যাধিতে আক্রান্ত হয় না, তখন কিন্তু আর মুখ দিয়ে হাসি নপুড়ে হয় না। আর যদি মনে করো নৌক মানুষের যদি চেহারা যদি খারাপ হয় না, মনের মধ্যে আনন্দ থাকিবে, কারণ শরীরের সুখ নাই, মনের মধ্যে দুঃখ নাই, বলি হাসিও কিন্তু মানুষ আনন্দ পাইব, হয় না? কথা ঠিক আছে না? কারণ ইবে মনের ভিতরে তো আনন্দ, হ্যাঁ, অনদেন মনে করেন এই কলি যে সময় কলির পাতার মধ্যে এড়ে পোকে একখানা করে হরাই ফেলাই, হয় না? ফুল যে ফুটে দেখতে মনে হয় সুন্দর না লাগে, হ্যাঁ, যেহেতু পাপড়ি পোকে খাই ফেলে একখানা একখানা, কিন্তু সুগন্ধ অদতে পাইব এবং মধু অদতে খায়, ঠিক আছে নাকি না? মৌমাছি বইবু নাকি না বইবু? কারণ এবার তো মধু আছে, এবার তো সুগন্ধ আছে, এবার হয়তো এক ফাল দেখাই ফেলাই, হয় নাকি না? কিন্তু ফুল খুব সুন্দর, মানে ফুটতি মৌমাছি যায় না মধু খাই ফেলাই, এরপরে দেখা যায় বুঝে ইবেদ মেদি ফুল ইবে ফুটতে সুন্দর দেখা যায়, মৌমাছি এড়া আর না যায়, হয় না? কথা ঠিক আছে নাকি না? আর ক্ষুদ্র মানুষেরা বুদ্ধ হতে যত বেশি সদ্গুণ সদ্জ্ঞান শিল সমাধি প্রজ্ঞা লাভর যদি আমরা জ্ঞান যত বেশি আয়ত্ত করতে পারি, তত বেশি আমরা মুক্তির মেঘাদি পান্তে হত লাভতে আঙ্গতি ধর্ম আল্লাহ কোনো সার্টিফিকেট নাই, জ্ঞান আল্লাহ কোনো সার্টিফিকেট নাই, প্রজ্ঞা আল্লাহ সার্টিফিকেট নাই। এখন যদি এখনের মতো নিয়ম যদি সার্টিফিকেট বাইরে তো আমাদের বুদ্ধর তো বিদুরই না বলতে কোনো সার্টিফিকেট দাও, হয় না? ইউর সার্টিফিকেট নির্বাণ সার্টিফিকেট, হ্যাঁ, এখন বুদ্ধ হয়ে যেত ধর্মজ্ঞান জ্ঞান তো মনে করে ধর্মজ্ঞান সার্টিফিকেট দিনে সম্ভব না, এগুলো তো উপলব্ধির বিষয়। তুই এইভাবে আচরণ করো, এই আচরণ করি না তুই যদি এইভাবে তোমার মনে পাপিও যদি দেখুই, এই দুশ্চিন্তাইও যদি দেখুই, তুই নিজেই উপলব্ধি করতে পারবি, এই সার্টিফিকেটের বিষয় না, হয় না? বহুত জনে বহুত কিছু হয়, যাই হোক ধর্মের প্রতি শ্রদ্ধা থাকিলি, ভক্তি থাকিলি, বিশ্বাস থাকিলি, ঠিক মতন ইয়ান আচরণ করে চলিলি, আরো ওইভাবে ধর্মের ফল লাভ হয় না? আর তো এইভাবে শ্রদ্ধার সহিত কর্মকাণ্ড সাধন করা বরাবর আমরা যদি এইভাবে পারি, আজকে দিন 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 আস্তে আস্তে মানুষের মধ্যে এই চেতনা গান ভর্তি হয় না? যাই হোক আজকে যারা ওনারা আসুন ব্যাগখানে যাতে ইরকমের প্রতি যথাযথভাবে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখিবেন, কর্মফলরে বিশ্বাস করিবেন, শীল প্রতিপালন করিবেন, যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করি না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকি এই মুক্তির হঠাৎ চিন্তা গান করি, অনাসক্তময় জীবন আচরণ করি, যাতে প্রত্যেকেই এই সকল প্রকার দুঃখ নিবৃত্তি লাভ করি, প্রত্যেকেই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাণ এবং মুক্তি লাভ করিতে পারেন। এইভাবে মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি চেতনা আশা আকাঙ্ক্ষা রাখি বুদ্ধের কাছে আশীর্বাদ প্রার্থনা করি। তিনবার সাধুবাদ প্রদান করি।